কাতারের রাজধানী দোহায় হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়েছে। মঙ্গলবার চালানো এই হামলাকে কেন্দ্র করে আরব বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। কাতারি আক্রমণকে তার সার্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী এবং শিনবেত নিরাপত্তা সংস্থা যৌথভাবে এ হামলা চালানোর কথা স্বীকার করলেও লক্ষ্যবস্তুতে থাকা নেতাদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করেনি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আবাসিক ভবনে চালানো এই অপরাধমূলক হামলা দেশটির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। কাতার হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তারা এই বেপরোয়া আচরণ সহ্য করবে না এবং নিজ সার্বভৌমত্ব রক্ষায় সকল পদক্ষেপ নেবে। এ ঘটনায় ওমান অত্যন্ত জোরালোভাবে নিন্দা জানিয়েছে, একে একটি জঘন্য আক্রমণ হিসেবে চিহ্নিত করেছে। দেশটি কাতারের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বিপজ্জনক হুমকি। একই সুরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও তুরস্ক এ হামলায় তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এ হামলাকে কাতারের সার্বভৌমত্বের উপর নির্লজ্জ আঘাত বলে উল্লেখ করেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।